আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। এখনো অনেক রাত না, সন্ধ্যা রাত বলা যায়। এই যে দেখুন, মনে হচ্ছে কি বাংলাদেশের জাতীয় পতাকা। তো আমি দেখে বললাম যে মনে হয় আমাদের বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সাজানো হয়েছে, এরকম মনে হচ্ছে। তো সিরাকেস ডাউনটাউনে বেশ কিছু উঁচু উঁচু বিল্ডিং আছে, সেগুলো এই সময়ে ওরা সাজিয়েছে। এবং একটা আইস রিঙ্ক আছে পাশে, ওটাতে কিছু কিছু লোক খেলছিল মানে হচ্ছে এটাকে, মানে আইস স্কেটিং করছিল আর কি। আমার অনেক সময় হয় যে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে যে প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। তো একটা প্রোগ্রাম দেখলাম, ছোট ছোট ক্লিপ আসে তো রিলসের মতো বা শর্টসের মতো, সেখানে আমি তো প্রোগ্রামটা পুরোটা দেখিনি, সেটা খুব সম্ভব সুন্দরী প্রতিযোগিতা অথবা অ্যাক্ট্রেস মডেল চুজ করার প্রতিযোগিতা এরকম। যারা এখানে কন্টেস্ট্যান্ট মানে যারা এসেছে এই প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে, তারা কথা বলছে ইংরেজিতে এবং জাজেসদের মধ্যে অপু বিশ্বাস ছিল। তো সবাই তার ইংলিশটা নিয়ে একটু টিজিং করছিল। দেখুন, উনি একজন অ্যাক্ট্রেস, তো এবং সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্ট্রেস, তাহলে সে তো বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। বাংলাটা শুদ্ধভাবে বলতে পারছে কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু তার ইংলিশটা নিয়ে বেশ কিছু আমি পোস্টে দেখলাম যেখানে টিজিং হচ্ছে। তো অপু বিশ্বাসকে আমি শুনেছি অনেক জায়গায় সে বলেছে যে সে কলেজে ভর্তি হয়েছিল, তখন সে সিনেমা করতো এবং তখনই তার বিয়ে হয়। তো বাংলাদেশে যারা মফস্বলে থাকে, একটা মেয়ে যদি কলেজে পড়ে, তখন ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা খুব বেশি পারার কথা না আসলে। আর নিজের ভাষায় কথা বলতে পারাটাই হচ্ছে আসল। আপনি বাংলাদেশে বসবাস করে আপনি ইংলিশে কথা বলেন, সেটা আসলে খুব একটা ক্রেডিটের ব্যাপার নয়, এটা একটু ডিসক্রেডিট যে আপনি আপনার নিজের ভাষাটাই ঠিকমতো বলতে জানেন না। ধরুন, আমরা যারা আমেরিকায় থাকি, আমরা দীর্ঘদিন এখানে থাকার ফলে আমরা কিন্তু ইংলিশটা আমাদেরকে বলতে হয়। তারপরেও ওরা আমাদেরকে জিজ্ঞেস করে যে ডু ইউ নিড অ্যান ইন্টারপ্রিটার। কোথাও যদি যাই, অনেক সময় ডক্টরস অফিসে গেলে এটা জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে স্কুলে আমার বাচ্চা কিন্তু এখানে বর্ন, এবং সে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা বলেও না। তারপরে স্কুলে তাকে লিখেছে যে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা বলে কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলো বাইলিঙ্গুয়াল, তারা বাসায় আরেকটি ভাষা শুনতে পায়। আমরা যেহেতু বাংলায়, আমার হাজব্যান্ড আর আমি বাংলায় কথা বলি, তখন আমার বাচ্চা কিন্তু আমাদের কথাগুলো শুনছে। সে বাংলাটা বোঝে কিন্তু বাংলা সে বলতে পারে না আসলে। তো আমার বড় দুই বাচ্চা বাংলা বলতে পারে, কিন্তু ওরা তিন ভাই বোন যখন কথা বলে ওরা সবসময় ইংলিশেই বলে, এবং আমাকে ওদের সাথে ইংলিশে অনেক সময় বলতে হয়। এটা আমি চেষ্টা করি বাংলাটা বলার জন্য, আদারওয়াইজ ওরা তো ভুলে যাবে আসলে। আমরা নিজেরাও যদি তাদের সাথে বাংলাটা না বলি, তখন ওরা কীভাবে বাংলাটা কন্টিনিউ করবে। তো আমরা যেখানেই থাকি না কেন পৃথিবীর, আমরা বাংলাদেশি, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা বাংলাদেশে বর্ন, বাংলাদেশে আমাদের লেখাপড়া সব কিছু, বিয়ে হয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশ থেকে আমি আসলে প্রথমে বাংলাদেশ থেকে আমেরিকায় প্রথমে আসিনি। একজন ভাই জানতে চেয়েছেন যে আমি কিভাবে আমেরিকায় আসলাম, সেই স্টোরিটা আমি খুব সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার, এবং আমার হাজব্যান্ডও বাংলাদেশের একটি 1 নম্বর মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার। তো সে, আমার যখন বিয়ে হয় তখন সে জাপানে একটা স্কলারশিপে ছিল, মন বসু স্কলারশিপে 4th ইয়ারে PhD স্টুডেন্ট ছিল, তখন আমাদের বিয়ে হয়।
এবং পরে সেখান থেকে দেশে গেলাম, দেশে কিছুদিন থাকলাম, তারপরে বছর এক, আসলে খুব বেশি সময় না। এরপরে আমরা আবার আমেরিকার চলে আসি, আমেরিকা না সরি জাপানে চলে যাই। সেখানে আমি পিএইচডি প্রোগ্রামে ছিলাম, পিএইচডি করি, এবং আমার হাজব্যান্ড সেখানে ফেলোশিপ করেন, এবং সেখান থেকে উনি আমেরিকায় জবের জন্য অ্যাপ্লাই করেন, এবং সেখান থেকে উনি রিসার্চ ফেলো হিসেবে আমেরিকায় চলে আসেন। এবং 6 মাস পরে আমার পিএইচডি কমপ্লিট হয়, কমপ্লিট হওয়ার পরে আমি আমেরিকায় চলে আসি। এবং আমার দুটো বাচ্চা ওরা জাপানে হয়েছে, এবং আমার 3 নম্বর বাচ্চাটিও হয়েছে আমেরিকা। এই হচ্ছে ছোটোখাটো স্টোরি। এবং এখানে আসার পরে আমার হাজব্যান্ড তার ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করেন আমেরিকার সিটিজেনশিপ তো পরে হয়, আগে হচ্ছে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেন। 3 মাসের মাথায় ইমিগ্রেশন হয়ে যায়, এবং এরপরে নর্মাল প্রসিডিউর যেভাবে সিটিজেনশিপ হয় সেভাবে সিটিজেনশিপ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আমেরিকার জার্নি। তো আমার বাবা মা ভাই বোন সবাই বাংলাদেশি। আমার বাবা জীবিত নাই। আমার ছোট একটা বোন হচ্ছে সে ইউকেতে থাকে, আমি মাঝে মাঝে ওখানে যাই। তো আমার হাজব্যান্ডেরও সবাই হচ্ছে বাংলাদেশে। তো যাই হোক, আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন ওর উত্তরটা পেয়ে গেছেন। তো সেটাই বলছি, যে যে দেশের ভাষা আমরা প্রাউড ফিল করি যে আমরা বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলছি, আমাদের বাচ্চাদেরকে শেখানোর আপ্রাণ চেষ্টা করি। আমার বাচ্চারা প্রথমে আমি একটু বাংলা লিখতে শিখিয়েছিলাম, পড়তে শিখিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আসলে ওরাও ব্যস্ত হয়ে যায় ওদের স্কুলে পড়াশোনা নিয়ে, আমিও আসলে অত সময় দিতে পারিনি আর, তখন আমার ওটা আর কন্টিনিউ করা হয়নি। তবে ওদের বাংলাদেশ সম্বন্ধে খুবই আগ্রহ, অনেক কিছু জানার চেষ্টা করে, অনেক কিছু শেখে। এবং আমি যেখানে যাই বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিই যে আমি বাংলাদেশের, এবং আই ফিল প্রাউড টু সে দ্যাট যে হ্যাঁ আই এম ফ্রম বাংলাদেশ, আই গ্রো আপ ইন বাংলাদেশ। এটা হাইড করার কিছু নয়। আর বাংলাদেশে বসে মানুষ ইংলিশে কথা বলছে এবং আরেকজনকে টিস করছে যে সে কেন প্রপার ইংলিশে কথা বলতে পারছে না। জাপানে আমি যখন ছিলাম জাপানিজরা ইংলিশে কথা বলতেই পারতো না, তারা হচ্ছে ইয়েস নো গুডও ঠিক মতো বলতে পারে না। তারা তাদের ভাষাতে সব কিছু বলবে, আপনি বুঝেন আর না বুঝেন। সেই জন্য জাপানে যারা যায় তাদেরকে জাপানিজ ভাষা শিখে ফেলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। আর এখানে আমেরিকা যারা আছে, যারা অরিজিনালি হচ্ছে আমেরিকান, তারা কিন্তু অন্য কোনো ভাষা সহজে জানে না আসলে। কিন্তু স্কুলে তাদের একটা থাকে, আমার বাচ্চারা যখন স্কুলে ছিল তখন একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার একটা অপশন আছে যে তুমি অন্য একটা ল্যাঙ্গুয়েজ নাও। তো আমার বড় 2 বাচ্চা ফ্রেঞ্চ নিয়েছিল, ছেলে একসময় স্প্যানিশ নিয়েছিল। ও কিছুদিন 6 মাসের মতো স্প্যানিশ লার্ন করেছে, তারপর সে আবার চেঞ্জ করে, না ও সে বোধহয় প্রথমে কিছুদিন ফ্রেঞ্চ লার্ন করেছে, তারপর স্প্যানিশে গিয়েছে, হোয়াট এভার আই ফরগট ইট। সো এইরকম আর কি। তো আমি চেয়েছিলাম ওরা অ্যারাবিক নেই, কিন্তু ওরা অ্যারাবিকটা নেয়নি। অ্যারাবিক অপশনটা ওদের স্কুলে ছিল না আসলে। তো আমার মেয়ে খুব ভালোই ফ্রেঞ্চটা ও ল্যাঙ্গুয়েজটা পারে, ও বলার সুযোগ হয় না। আমরা মন্ট্রিলে আগে প্রায় যেতাম, মন্ট্রিলে ফ্রেঞ্চ বলে, কিন্তু তারপরেও তার আসলে বলার সুযোগ হয়নি। তো 2-3টা ভাষা জানাটা আসলে কিন্তু একটা ক্রেডিট, কিন্তু নিজের ভাষা না জানাটা, নিজের মাতৃভাষা না জানাটা ইটস অ্যাবসলিউটলি ডিসক্রেডিট। তো যারা বাংলাদেশে ইংলিশ বলতে পারেন না বলে অন্যদেরকে টিজ করেন, তারা আসলে জিনিসটা ঠিক করছে না আর কি। যাই হোক, বছরের শেষে আমরা এখন, আর একটা দিন বাকি, সেই একটা দিনের পরে আবার নতুন বছর শুরু হবে। সবার জন্য নতুন বছরের শুভ কামনা। যে যেই রকম সিচুয়েশনে আমরা আছি না কেন, সেই সিচুয়েশনটাকে ওভারকাম করে আমাদেরকে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। এখন আমরা যদি চেষ্টা না করি তাহলে তো যাওয়া সম্ভব না আসলে, তাই না? তো এখন জানুয়ারির মাসটা হচ্ছে সেক্রেড মান্থ। সেটা হচ্ছে যে আপনি যে কোনো পাপ কাজ করলে সেই পাপ কাজটা ওজনে বেড়ে যাবে। তো সেই জন্য যারা অনেক সময় পুরুষ যারা আছে অনেকে বিভিন্ন রকমের খারাপ জিনিসে অভ্যস্ত, খারাপ জীবন ব্যবস্থায় বলবো আমি। তো সেগুলো চেষ্টা করবেন ত্যাগ করতে। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, অন্য নারীর প্রতি আসক্তি,
বা অন্য নারীর সাথে সময় কাটানো, সেটা ফোনেই হোক, ছবি দেখেই হোক, সরাসরি হোক, যেভাবেই হোক, যেটা অ্যালাউড না, ইসলাম সম্মত নয়। আল্লাহ আপনাকে চোখ দিয়েছে সুন্দর জিনিস দেখার, কিন্তু সেই সুন্দর জিনিস আপনি অন্য নারীকে না, আপনার নিজের স্ত্রীকে দেখতে হবে, তাই না? আর যদি যার স্ত্রী না থাকে সে বিয়ে করে ফেলুন, আর যদি বিয়ে করা সম্ভব না হয় তাহলে আপনি নফল রোজা রাখতে হবে। কিন্তু অন্য নারীর দিকে আপনি হয়তো বা এক নজর তাকাতে পারবেন, একবার তাকানোর পর আপনি চোখ নামিয়ে ফেলবেন, দ্বিতীয়বার তাকাবেন না। মনে যদি কুচিন্তা আসে তাহলে নিজেকে সংশোধন করার জন্য কোরআন পড়তে পারেন এবং রোজা রাখতে পারেন। আর আর প্রবাসে বেশি দিন থাকবেন না, অবশ্যই ছুটি নিয়ে আপনার স্ত্রীর সাথে সে সময় কাটিয়ে যাবেন। আর যদি সম্ভব হয় প্রবাসটা আসলে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে নিজের দেশে কিছু একটা করে থাকার চেষ্টা করবেন ওয়াইফকে সাথে নিয়ে। এখন কেউ বলতে পারেন আমি তো প্রবাসে থাকি, কিন্তু আমি তো আমার হাজব্যান্ডের সাথে থাকি, আমি তো আর একা থাকি না, আবার আমার হাজব্যান্ডও একা থাকেন না। তো সেই জন্য, আর যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ একই জায়গায় থাকেন তারপরেও কোনো ধরনের মনোমালিন্য, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, হোয়াট এভার ইট ইজ, সবসময় চেষ্টা করবেন যে ওয়াইফের সাথে একটি সুসম্পর্ক রাখার জন্য। কারণ যখনই আপনার ওয়াইফের সাথে আপনার কোনো একটা ঝামেলা হবে এবং এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, তখনই আপনার চোখ কিন্তু অন্য নারীর দিকে চলে যাবে, আপনার মনে অন্য কুবাসনা চলে আসবেই। আর যারা নারী বাদ দিয়ে পুরুষের প্রতি আকৃষ্ট, তাদের প্রতি তারা এটাকে আল্লাহর কথা চিন্তা করবেন যে এটা আল্লাহ অ্যালাউ করে না, সো ওইটা করাই যাবে না, এটা মানে টোটালি ফরবিডেন। তো সেই জন্য আলটিমেটলি তো আমাদের একসময় দুনিয়া ছাড়তে হবে, সেইগুলো যদি চিন্তা করেন যে না আমি তো দুনিয়াতে থাকবো না, তখন আল্লাহর কাছে কী জবাব দিব, তাই না? তো আপনারা ভিডিওতে যেটা দেখছেন সেটা হচ্ছে ল্যাব্রাডর পন্ড। এটা একটা বড় একটা পুকুর, একটা লেকের মতো, ছোটোখাটো লেক। এই লেকটা ফ্রোজেন হয়ে গিয়েছে, আইসি হয়ে গিয়েছে। তো সেটাই দেখতে গিয়েছিলাম। আমি কিন্তু এইসব জায়গায় গিয়ে বেশিক্ষণ থাকি না, জাস্ট একটুখানি হাঁটাহাঁটি করে আমার হাজব্যান্ড আর আমি একটু হাঁটি, হেঁটেই আমরা চলে আসি, মেবি 10 মিনিটস 15 মিনিটস, দ্যাটস